সম্মানিত আমার প্রিয় মুসল্লিয়ানেরা, দূর দূরান্ত থেকে আগত আমার দিন দরদি ভাই বন্ধু, আমরা অবশ্যই দেখলাম আমরা সামনে লাশ, আর যে সময় লাশের সামনে কোনো মানুষ আওয়ার পরে অবশ্যই তার মনের একটা পরিবর্তন হয়। কারণ প্রকৃত মুমিন যারা, তারা মধ্যে অবশ্যই অবশ্যই পরিবর্তন হয়। আর যারা মুমিন নাই, শয়তানের বাসা করেছে, ওরা কিন্তু লাশ না আরো কোনটা দেখলেও তার মনের মধ্যে ক্ষোভ হইতো না, ভয় হইতো না। তো আমরা যেহেতু মুসলমান, আমরা দায়িত্বই লগিয়া যে কোনো জায়গাতে যদি আমরা জনতা শুনি কেউ মারা যায়, কিন্তু শরীক হওয়াটা একান্ত দরকার। ইমাম সাহেব দিকে একান্ত দরকার। এই শরীক হওয়ার কারণে আমরা আল্লাহ নাজাতের ওসিলা বানায় দিবে। আমরাও মারা গেলে হাতে মানুষ দেখবো আমরা তো নাজাত হাজির দিব। আলহামদুলিল্লাহ। যত মানুষ বেশি হইবা, এই মজলিসটা কি জমাতে আল্লাহ এই বান্দি এবং বান্দার দ্বার নাজাতের ওসিলা বানায় দিবা। এর মধ্যে এমন কোন মানুষ মকবুল হিসাবে ওলি বানাইয়া এই জামাতের কবুল হইরা বান্দা বান্দির দ্বার নাজাতের ওসিলা বানাবো। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মৌত সকলের আছে, এমন কোনো মানুষ নাই। মৌত কাসিম কুল্লু নাফসিন সারেবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল। আমরা জমিনে আইছে একদিন যাইতেইব, কবরও যাও লাগবে। এখানে কেউ ফাঁক দিতে পারতো না, ফাঁকি দিতে পারতো না। এতে আমরা এই ব্যাপারে হুঁশিয়ার হয়ে যেতে হবে। আমরা একদিন যাইতেইব, যেহেতু চলার ক্ষেত্রে, কথার ক্ষেত্রে আমরা খুব সাবধান, যাতে মরার পরে আমরা এমন কিছু স্মৃতি থাকতো যে স্মৃতিগুলা অনুসরণ করলে আমরা দাদানোর দোয়া হয়। সুবহানাল্লাহ। জন্ম নিলে মরতে হবে, সবার জানা আছে। ভালো কিছু রাখিয়া গেলে স্মৃতি কোথায়? ওই যে মারা গেছে, কিন্তু আল্লাহ বান্দি ভালো কিছু স্মৃতি আমার কাছে, আমি নগণ্যর কাছে মনে হয়। দীর্ঘদিনের মানুষ হিসাবে মাঝে মধ্যে দেখা হয়েছে, আমরা মাথা ছিলাম মাথাইটা জেনে খুব সুন্দর মাথাইটা, সরল মানা মানুষ আসলা, যার কারণে আমি কোরআন শরীফের খাদিম হিসাবে আল্লাহর বান্দির পক্ষে বালা হিসাবে সাক্ষী দিলাম আল্লাহর বান্দি খুব ভালো আছে। সুবহানাল্লাহ। আমিন। এইভাবে জানো কিছু মানুষে আমরা মারা যাওয়ার পরে সাপোর্ট করে বালা হিসাবে আমরা গুণগান গাই। এই গুণগান যে সময় কেউ গাইব, ইয়াতাকে ফিরিস্তা হল আনা জানা কররা, এই মুহূর্তে আমরা সামনে ফিরিস্তা হল আছে, কিন্তু আল্লাহ ফিরিস্তা হল জিজ্ঞেস কররা এটা কিতা কিতা মাতুন, তারা কিতা ওয়াজ কররা আমরা সাবে। ফিরিস্তা হলে জবাব দিয়া এ আপনার বান্দির পক্ষে ইমাম সাহেব সাক্ষী দিরা খুব ভালো আসলা বলে, এটা তোমরা হাতেও হইলে নি বলে, জিও সকলে হইলে ভালো, যাও আমিও হইলে আল্লাহর বান্দি বালা, আমি মাফ করি না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মারা যাওয়ার পরে আমরা স্মৃতি থাকতো ভালো, যাতে কিছু মানুষের স্মরণ হইলে আমরা দোয়া দিতে। আর আমরা যেমন তবে আমার ইমাম সাহেব আছেন, আমার আলিম সাহেব আইসেন, তারাও কোনটা কইবা। শেষ কথা ওখানে মারা যাওয়ার পরে আমরা বালা কিছু রাখিয়া যাইতাম, যাতে মানুষে আফসোস করে যে একজন মানুষ হারাইছে, একজন আল্লাহর বান্দি হারাইছে, একজন মানুষ হারাইছে। এই আরানো হান্তালে দেখো আফসোস করে একজন মানুষ হারাইলা, কিন্তু হাত তুললে দোয়া করা, লম্বা খেরা তুলে দোয়া করা, এর চেয়েও কিছু কিন্তু মানুষের আফসোসের উপরে আল্লাহ কবুল করেন। দুইটার বাকি আছে, 15 মিনিট বাকি আছে। 8 মিনিট। আলহামদুলিল্লাহ। আজকে যে মহিলার জানাজাত আমরা শরীক হয়েছি, এই আমরা জামক নিবাসী দালাল ভাই আম্মা, এই আমার আপন মই, আমার মা মই, 6 জন আসলা। এর মধ্যে আমার মই, একজন কাঞ্চনপুর, একজন আবিদপুর, একজন জিয়াপুর, একজন জামক। এই আমার আপন মই। আবিদপুর নিবাসী হাজী কুদরতুল্লাহ সাহেবের মেয়ে। আমার মই হিসাবে আমি তো ভালোভাবেই জানি আমার মই আপন মই। আমি শারীরিকভাবে অসুস্থ, এর বাদেও আইসি আমার মই জানাজাত।
চিন্তা করছে আইতাম না ও চিন্তার মাঝে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের একটা হাদিস আমার ইয়াদ হয়েছে। আমি জামিয়া মাদানিয়া খাদির বাজার মাদ্রাসার মুহাদ্দিস সেখানে আমি পড়াই। নবীজির হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল খালাতু বিমানজিলাতিল অর্থাৎ মা আর মইয়ে হবে। আলহামদুলিল্লাহ। আমার মই মারা গেছে, মই আর মা জানাতে আসবো না। নবীজির হাদিস আমাকে তাড়া করছে তুমি যেভাবেই থাকো তাড়াতাড়ি তোমার মইয়ের জানাজার মধ্যে শরীক বিরাদার ইসলাম। আমার মই যৌবন বয়সে যুবক অবস্থায় জামক আসলা, এই জামক গ্রাম আমার মইজির মামার বাড়ি, আর পুরাটা জীবন এই জামকের মধ্যে খাটাইয়া আমার মইয়ের দুনিয়া থেকে বিদায় দিছে। আমরা আপনার থেকে কিছু দোয়া করবো, আমরা মইরে আল্লাহ ওয়াস্তে মাফ করে দিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মত যে যেখানে থাকুন সারা দুনিয়ার যারা আছেন জীবিত এবং যারা আছেন মৃত কবর সমস্ত উম্মতানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বুখারী শরীফের আরেকটা হাদিস, একটা লেসন আছে, খুব সম্ভব 17 নম্বর ফরাদ, কাফা বিল মাউতি মাউইজা। ওয়াজ আমাদের সমাজে দুই প্রকার, একটা হইল ফিন্ডার সাথে যা মাইক প্যান্ডা ফুস্টারিং করিয়া রিফ্লেক্ট করিয়া স্টেজ বাজ্যা মাইকের আওয়াজ বেশ করে বাড়াইয়া পাঞ্চি শুনতা মাইতে আওয়াজ শোষকতে আওয়াজ দিয়া। আরেকটা ওয়াজ হইল আনামাইতে ওয়াজ। তো মাইতে ওয়াজ করেন জীবিত হলেও যে আমি মাইতে আমি জীবিত, আপনারা শুনছিলেন জীবিত, এটা মাইতে ওয়াজ, শোষকতে ওয়াজ, আওয়াজ দিয়ে ওয়াজ। আর মুর্দার ওয়াজ যেটা করে এটা হইল নিঃশব্দ ওয়াজ, আনামাইতে ওয়াজ। এই মুর্দার আমাদের ওয়াজ হইলে দাঁড়ান কথা যে আজকে আমার জানাজাত আপনারা আইসেন, কিছুদিন পরে ক্রমান্বয়ে আপনাদের জানাজাত তো মানুষ আইবে, আমার একটু পরে খবরে রাখা হইব লাশ, আপনাদের ইন্তেকালের পরে খবরে লাশ রাখা, আমার এই লাশ রাখার পরে খবর মার রব্বুকা ওয়া মা নবিয়্যুকা ওয়া মা দীনুকা, তিনটা প্রশ্ন করা হইব। আপনারা খবরে রাখার পরে এই তিনটা প্রশ্ন জবাব দাও। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, সিয়াসিত্তা সব কিতাবের হাদিসের মধ্যে আছে। বন্দারের সময় রাখা হয় আন্নাল আবদা ইযা উযিরা ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু লা ইয়াসমাউ কারআ নাগালিহি। যে সময় কোন বান্দা বান্দীরা কবরস্থানের মধ্যে রাখা হয়, রাখার পরে মাটি দিয়া মানুষ ফিরত পর রাঙ্গিয়া, ওই সময় আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা, ইগো হাদিসের কথা। আর কোরআন শরীফের সূরা কাহফ 26 নম্বরের মধ্যে আসে ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। কবরস্থানে রাখার পরে দুইজন ফেরেশতা আইবে, আনিল ইয়ামিন একজন ডাইনজন, একজন বামে বামজন, শিমাল বামে আইয়া মুর্দারে আল্লাহর পক্ষ থেকে মুর্দারে রূহ আইব জিতাইবা। এই সময় দুনিয়ার হুশ কিছু থাকবো, সময় হুশ থাকবো। আর ওই হুশের সময় আমরা যারা তাহলে খবর দিয়া যাইব গিয়া লা ইয়াসমাউ কারআ নাগালিহি, আমরা জীবিত হলো জুতার ফায়ের টানি টান শুনতে পাই। সুবহানাল্লাহ। ওই সময় কইবা আমার লইয়াইলা বড় সম্মান দিয়া অনেক তৈয়া দাও, কই তৈয়া দাও। ওই সময় ফেরেশতা হলে হইবা বলে তুমি আল্লাহর বান্দা হও, বান্দি হও, যেও থাকো না কেন, তুমি দুনিয়ার জগৎ অতিক্রম করিয়া আখিরাতের জিন্দেগি আলমে বরজখে আছে, এখন দুনিয়ার আর কোনো সম্পর্ক নাই। তখন দুনিয়ার জ্ঞান হাসি ভরে দিব আর আখিরাতের জ্ঞান আইব। তখন ওই সময় সিম প্রশ্ন করইব, এক প্রশ্ন করইব, মান হাযাল নবী, মান হাযাল রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মান হাযাল রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ও আল্লাহর বান্দা বান্দি, ওই যে একজন মহাপুরুষ দেখা যায়, ওই যে দেখা যায়, মান হাযা, উনি কে? ওই সময় নবীজি ফরমান বান্দা যদি মুমিন হয় তে জোরে জোরে হইব লা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার সময় শুনবা সওয়াল তো হইছে একটা, বাকি রইছে কোটা দুইটা। পরিষ্ঠ হলে কইবারে বাবা এই তিন সালের মধ্যে এখানে মস্ত বড় যেটা এক নম্বর যেটা আল্লাহর বান্দি জবাব দিলাইছে, আর বাকি দুইটার দরকার নাই। এই সময় এই খবরের লাগে জান্নাতের দরজা খুলিয়া দেব ওই দিব গিয়া, আর কিয়ামত পর্যন্ত কবরে থাকি থাকি জান্নাতের আযাব ভোগ করতে, সুবহানাল্লাহ, জান্নাতের আরাম ভোগ করতে।
আমি আপনাদের কাছে দোয়া করব আমার মই 12 মুর্দাই মুহূর্তে সারা দুনিয়া কতখানে কত জানাজা হইতে আছে যারা কবরে রাখা হইব আল্লাহ যে তৌফিক দেন কবরের কিনারা সওয়ালের জবাব রে আল্লাহ আসান করে দিবেন